জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা কি নাম দিচ্ছে আমাদের? জয় কৃষ্ণকালী মায়ের জয়। নামটা বলো মা আমাদের। আরে এইটা প্রচার করে দিতে হবে না? হ্যাঁ প্রণাম করে দিয়ে প্রণাম করে যাবেন না, প্রণাম করতে দিবেন না, প্রণাম করতে সাইডে সাইডে প্রণাম সবেন নাকি তো সবেন না এখন কৃষ্ণকালী মাকে আগে দাও, মাকে আগে দাও। কেউ পড়াবে না, মায়ের মালা পড়াবে। মায়ের মন্দিরে আগে প্রবেশ করি, মাকে তারপরে মাকে প্রণাম করো। এবার ভক্তদের বলি মাকে মালা পড়াও, মাকে প্রণাম করো। মাকে যারা ভালোবাসে, আমি জানো আমি খুব ভীষণ তাদের ভালো লাগে, কারণ আমি তো বারবার বলি মায়ের নাম প্রচার হয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেখানে অনেক মানুষ উপকার পাচ্ছেন, তাই মায়ের কাছে এসছেন। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি একটা মায়ের হয়ে একটা ভক্তদের সবাইকে বলছি, ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ করে বলছি, দেখুন মায়ের মন্দির আগে, তোমরা সব মন্দির চাও না মা এরকম ভাঙা ফুটো চালাতে থাকুক সেটা চাও? তাহলে আমি তোমাদের কাছে দয়া করে গলায় কাপড় দিয়ে মায়ের হয়ে বলছি, মা কিন্তু কোনো কিছু চাই না, তোমরা মায়ের কাছে মা, এই যে তোমরা সবাই শাড়ি দিয়েছো, কিন্তু মায়ের সেই শাড়ি লোপাট হয়ে গেল, কিন্তু মাকে তোমরা পারো, যে যেমন পারো মাকে কিছু সাহায্য করো। মাকে তোমরা যদি কেউ শাড়ি দেওয়ার থেকে যদি কিছু টাকা দাও, তাহলে মায়ের কি হবে, তাতে মা কিছু জিনিস কিনে করতে পারবে। এই যে মা ওখানে কত কিছু করলো, মায়ের তো সেগুলো সবই জলাঞ্জলি গেল, ওগুলো তো মায়ের বৃথা হলো। কিন্তু মা নেই, যদি তোমরা 300 টাকা শাড়ি কিনছো, সেটা তুমি 200 টাকা কমিয়ে দাও। আর শাড়ি কি হবে, শাড়ি অত তো দরকার নেই, পচা ছিঁড়ে যাবে, জিনিসটা হয়ে থাকলে আমরা সবাই চাই মা তো চাই না, মা কাউকে কোনো চাই না, যে পারবে দায়িত্ব নিতে পারো, সিমেন্ট বালি যেমন মা আমি সিমেন্ট দেব, মা কত কষ্ট, আমরা তো মা সিমেন্ট দেখছি না, মাকে আমরা সেই জানুয়ারি ফেব্রুয়ারি দেখছি, তাই বলছি মাকে, মায়ের হয়ে আমি বলছি তোমাদেরকে, তোমাদের কাছে আমি জোরহাত করে বলছি, তোমরা যেন এটা করো, সবাই দেখো, সবাই করো, যাতে মন্দির হলে তোমরাও থাকতে পাবে। বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের হ্যাঁ, জয় মঙ্গলা মায়ের জয়। হ্যাঁ মা মিষ্টি ভালো লাগে, তাই ছুটে ছুটে চলে আসে মা। যারা কিছু পায় না তাও আমরা তো মাকে ভালোবাসি, মাকে দেখতে, মাকে ভালোবাসি, মাকে দেখতে আসি। আমি ঠেকাইনি, এদের দুবার তিনবার এলাম, আমি 300 ঠেকাইনি, কেন ঠেকাবো? মায়ের কাছে এলেই মা ঠিক দিই। হ্যাঁ, ভক্তিতে সব। মাকে আজকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কালকে তুমি সোমবার ওখানে তুমি যে সোনামাকে সাজাচ্ছিলে, সাজনি কি বাজে লিখেছে, আমি কমেন্ট লিখেছি, দেখবে মা তুমি সাজনি কেন ভালো লাগছে না। চেয়ার বাইরে আছে, এখানে তো দুটো চেয়ারই লাগবে, এখানে বাইরে থেকে বাইরে আছে, দেখুন ওই বাইরে দিয়ে দিচ্ছি চেয়ার। মাঝখানে একটা সলতে দাও, মাঝখানে একটা সলতে দিতে হয়, মাঝখানে একটা আছে, দেখো দেওয়া আছে, তাহলে ঘিয়ে ডুবে গেছে। হ্যাঁ ওই যে আমি দিলাম ওইখানটা, মা কি চলে যাচ্ছে? মা এখন পরে একবার এসো মা।
আমাদের ওই বর্ডার থেকে একটা পেশেন্ট আসছে, এখন আসতে পারবে না, গাড়িতে যেতে হবে, কিন্তু ওই যখন গাড়ি দাঁড় করে বর্ডার থেকে এসছে? হ্যাঁ, বাংলাদেশ বর্ডার থেকে। ঠিক আছে, একটু পুজোটা করি, কিছুটা জাগ্রত করে কেন যাবো, অসুস্থতার আগে দেখবো, বাচ্চাদের আগে মালাটা দিদি। কোনো ভক্ত কেউ উপকার পেয়েছো মায়ের? হ্যাঁ মা, আমরা কি ভিডিও দেখেছি, আমরা আমতা থেকে আসছি, হাওড়া আমতা থেকে ভিডিও দেখি, আপনার ভিডিও দেখে আমি সব সময় পাগলের মতো শুধু আপনারই ভিডিও দেখে যাই সারাদিন। কিছু কিছু অনেক উপকার পেয়েছি, আজকে এসেছি আপনার কাছে কিছু বলবো বলে এসেছি। কিছু উপকার হয়েছে? হ্যাঁ মা, অনেক ছোটখাটো অনেক উপকার পেয়েছি। আমার হাতে পায়ে খুব ব্যথা, খুব যন্ত্রণা হতো, আমি সেই সব পেয়েছি। আমি যখনই কোনো বিপদে পড়েছি দেখেছি মাকে আর মঙ্গলা মা দুজন, মানে কৃষ্ণকালী মাকে আর আপনাকে দেখেছি। আমি হাওড়া আমতা থেকে আসছি। এই আমরা এসেছি মা, আমাদের ফ্যামিলি এসেছি, একটু করি, প্রণাম করি। এই আমরা 5 জন এসেছি। আর মা বর্ডার থেকে এসছে বাংলাদেশে, কই মা? বাংলাদেশে বর্ডার থেকে আসতে পারবে না। ঠিক আছে মা, আমি আপনাকে একটা প্রণাম প্রণাম করো, মাকে প্রণাম করো। মাকে দেখেছি না, আমাকে কেউ প্রণাম করো না, বারবার বলছি, বলছি কেউ প্রণাম করো না। ভালো আছে, বাচ্চাগুলো কেউ প্রণাম করো না, বাচ্চারা ভগবান, ওদের মধ্যে ঈশ্বর বিরাজমান, কেউ বাচ্চারা। এই মা তুমি, আমি ঠিক আছে দেবো সবাইকে। মা বলো, তুমি আগে এসেছিলে? কেউ প্রণাম করো না, বারবার বলছি প্রণাম করো না মা। মন্দির ছিল, ওখানে এসেছিলাম, ব্যথা ছিল, এই ব্যথা খুলে যেত। বলো মাকে কেউ প্রণামও করবে না, চুমু খাবে না, কিন্তু আগের থেকে অনেক ভালো আছে। কবে বাইরে থেকে এসছি তো, মায়ের কেউ ছবে না, মা পুজো হয়নি এখনো মায়ের। কবে এসেছিলে? তাও 1.5 মাস আগে। মায়ের কাছে এসে অনেক ভালো আছে, হাত পা ফোলা ছিল, যন্ত্রণা ছিল, অনেক ভালো আছে, এখন একটু ভালো আছে। আর কেউ উপকার পেয়েছো মায়ের? ভিডিও করো না ভাই, বাবা ভিডিও একদম ফোন একদম বন্ধ করে দিন, ভিডিও করবেন না। মা 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 ওরকম করছেন কেন? বলো বলো, এখানে দাঁড়াও, আগে এসেছিলে? প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না এখন। ভিডিও দেখি তো সবসময়, তো দেখতে দেখতে সবসময় একদিন রাত্রে কয়েকদিন আগেই আমি আপনাকে বলে পড়ছি। দুজন মহিলা আর কি, দুজন মহিলা ঝাঁপ দিয়ে দিতেছে, আর আপনি হচ্ছে এরকম রাস্তা দিয়ে একদিনে দাঁড়াও, কেউ এগিয়ে এসো না। যে লাইনে আছে লাইনে দাঁড়ান, এসে আপনি বসলেন, দুজনে ঝাড় দিয়ে দিল। ভিডিও করবেন না দাদা। বসলে বসার পর আমি ভক্তি করতেছিলাম, আমাকে এখানে ধরে উঠালেন, এরকম করে বলতেছেন যে আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, ভালো হননি। তো এই কথা বলে আমি ওইটা বলছেন মতো আমি কান্না করে দিয়েছি আর কি, স্বপ্নে কান্না করতেছিলাম। আরেকজন এসে ডাক দিয়েছে, তারপর আর কিছু দেখতে পাই। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? বাবা দাদা কেন নিয়ে এসছো মায়ের জন্য? জয় কৃষ্ণকালী মায়ের উপকার হয়েছে মা? বলো কি উপকার হয়েছে বলো। ভিডিও করো না বাবা, বাবা ভিডিও একদম না, বুকের সমস্যা ছিল, মোবাইল কেড়ে নেবো, একদম ভিডিও না। ঘুমাতে পারতাম না রাত্রে, মায়ের নাম জপ করতে করতে ভালো হয়ে গেছি, একটু সমস্যা ছিল, দাদা ভিডিওটা বন্ধ করে দেবে দাদা। করতে করতে ভালো হয়ে গেছি মা। আমার এই আঙ্গুলটা 6 মাস থেকে এরকম খালি সিধেই ছিল, এরকম করতে পারতাম না কখনো। মায়ের নাম জপ করতে করতে এখন পুরো সিধে হয়ে গেছে, ভালো হয়ে গেছি মা। আমার মায়ের অপারেশন হয়েছে, মায়ের নাম করে সবাই বলেছে অনেক বয়স হয়ে গেছে, ভালো হবেন না। মায়ের নাম জপ করেছি, মাকে আমার মার জন্য ভালো হয়ে যায়। চোখ অপারেশন হয়েছে, হার্ট অ্যাটাক এসছে এই কিছুদিন আগে, মা ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমি এসেছি চেন্নাই থেকে মা। মা চেন্নাই থেকে আসছে? চেন্নাই থেকে এসে আমার ভাই এসছে মুর্শিদাবাদ থেকে। আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ খুব ব্যথা ভুগছিল, ওর জন্য আমি ইয়ে করেছি যে ভালো হয়ে গেলে তো মায়ের দর্শন করতে আসবি। তাই থাক বাবা, আমাকে প্রণাম করতে হবে না, মায়ের থাক থাক না, বেটা কেউ প্রণাম করো না, কেউ প্রণাম করো না। মায়ের আঙুলটা কোনো মতে সোজা হচ্ছিল না, শুধু জয় কৃষ্ণকালী মায়ের যে এখন নাম জপ করতে তো আঙুল সোজা হচ্ছে, বুকে যন্ত্রণা করতে সেখানে ভালো হয়েছে। মা চেন্নাই থেকে এসেছে, ঘুমাতে পারতাম না, নিয়ে জানেন। কে কে এসেছে তোমার সাথে? আমার স্বামী, বাবা এসেছে, আমার ছেলে, আমার ভাই, মেয়ে আসেনি, মেয়ের বাড়িতে আছে। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মায়ের কাছে অনেক উপকার পেয়েছে, তাই মায়ের জন্য সুন্দর মুটো কিনে এসেছে বাবা। একটা গোপালের জন্য, একটা মায়ের জন্য,
ওইগুলো দাও। ঠিক আছে ঠিক আছে। মায়ের জন্য অনেক জিনিস নিয়ে এসছে, এগুলো কি মা? এটা প্রদীপ, এটা আপনার জন্য এটা আপনার জন্য। আপনি বাদাম, সকালবেলা পিস্তা, কিছু কাজু সেবা না করে আসেন তো? দিয়ে গুলে খাওয়া দুধের মধ্যে 2 চামচ করে মা, এক মাথায় করে নিয়ে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা, দুধের মধ্যে 2 চামচ করে গুলে আপনি খেয়ে আসবেন। না খেয়ে আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমার মা ভালো থাকলে সবাই ভালো থাকবে। চেন্নাইয়ের প্রদীপ একটু দেখায় মা, তুমি এটা হাতে রাখো না মা, খুব সুন্দর প্রদীপটা। চেন্নাইয়ের প্রদীপ, নতুন মন্দির হলে প্রথম নতুন মন্দিরে লাগবে প্রদীপ। এটা কি করে জ্বালায়? এই যে এইখানটায় তো ঘি থাকবে, এইটাই যে প্রদীপ লাগবে। দিয়ে দাও মা, দিয়ে দাও, দুটোই জ্বালিয়ে দাও। এখন জ্বালাবো মায়ের জন্য। আচ্ছা আচ্ছা, কাপড় ব্যাগে আছে সব। ঠিক আছে মা, তুমি এটা রাখো। আচ্ছা মা, বাবা এটা না, বাবা এটা প্রণাম করবো। না না, কেউ প্রণাম করো না, আমি জোর করো না। এটা আমার এমনি আশীর্বাদ আছে, সবার মায়ের আশীর্বাদ আছে, তাহলে ভালো মানুষ হয়ে যাবে। বাবা রাঁচি থেকে এসছেন এই মা চেন্নাই। বাবা তুমি এত ডালা এনেছো কেন মায়ের জন্য? মায়ের কৃপা, মায়ের কৃপা। মায়ের জন্য চুন্নি, গোপালের জামা, মায়ের জন্য শাড়ি, শাখা, কলা, তিল, নানা ধরনের জিনিস পড়াবে। হ্যাঁ, মাকে বলবো পড়াতে। মায়ের কিছু উপকার হয়েছে? অবশ্যই। এই যে আমার মিসেস, হ্যাঁ, আমার এক পায়ে ব্যথা সেরে গেছে, এক পায়ের ব্যথা আছে। আর আমাকে খালি জব করার সময় আমার মনে হয় যেন আমি আপনার পা ধোয়াচ্ছি আর 2 মায়ের পা আমি টিপে দিচ্ছি, এটাই আমি দেখছি। ঠিক আছে, আমার ছেলে, এটা আমার ছেলে, একটু আশীর্বাদ গোপালের জন্য। থাক, আমাকে প্রণাম করে বাবা, তুমি ধরো এটা। এই বাবা মুটু কিনেছে মায়ের জন্য, এটা 2 বাবার মুটুক এনে দিয়েছে। কারণ কয়দিন আগে না মা মুটুক চেয়েছিল আমার কাছে, জানি না কেন। হাতে ধরতে বলছে। আমি অবশ্যই দেখবো। ত্রিশূলটা আমি জাগ্রত করি, পুজো করি, সব একে একে ত্রিশূল যাবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো ভাই? কোনো ভক্ত উপকার পেয়েছো? কিন্তু আমাদের একটু অসুবিধা আছে, মানে জেঠিমা মারা গেছে। বেশ ঠিক আছে, ঠিক আছে, আমি হাত দিয়ে ঝেড়ে দেবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? শুধু নাম জপ করে পায়ের ব্যথা সেরে গেছে এই মায়ের। মা কোথা থেকে আসছো? রাঁচি থেকে আসছো। মা কোনো উপকার পেয়েছি। আমি বলেছিলাম এর আগে ভিডিও তুললো সেই কোকড়া চুল বউটা, কিন্তু ভিডিও এত লোকের ভিডিও দেখে আমার নিজের ভিডিওই দেখিনি, ছাড়েই নি। আমাকে এত বছরে কি উপকার হয়েছিল তোমার? আমার সে 20-25 বছরে আমার সমস্যা সেরে গেছে। আমার এখান থেকে প্রথমবার যাওয়ার পরে মার্চের 2 তারিখে এসেছি। 20-25 বছর সমস্যা হতো। আজকে উঠে যাবে, তোমার ভিডিও দেখতে পাবে। মা বলছে আমার যে এত উপকার হয়েছে সবার ভিডিও দেখি, কই আমার তো হলো না। আমারটা যে তুললো এখন বলো, দেখো তোমার ভিডিও দেখা যাচ্ছে এবারে। আমার 20-25 বছরে আমার এখানে প্রথম আমি মার্চের 2 তারিখে এসেছিলাম। আমার কিন্তু এখান থেকে যাওয়ার পরে তারপর দিন থেকে আমার সেরে গেছে। শুধু ত্রিশূল থেকে দিয়েছিলাম। হ্যাঁ, 25 বছরের কোথা থেকে আসছো মা? হ্যাঁ, আমি দুর্গাপুর। কবার এলে মায়ের কাছে? এই নিয়ে 3 হলে। আর আমার ছেলেটার একটু ব্যবস্থা করবো বলেছিল, তখন আসতে পারবো। বাংলাদেশ আমাকে বলেছে আমি পুজোটা করি, কেউ মালা পরিও না, আমি কিন্তু চলে যাবো, মালা পরাও না মা। প্রণাম করলে মা চলে যাবে। উপকার পেয়ে যাবো, সরো দেখি মায়ের দিকে এসো না। কেউ প্রণাম করবে না আমাকে, আমি কিন্তু চলে যাবো। জানতো না, ত্রিশূল পরিয়ে দিয়েছিলাম। আমি তো উপকার পেয়েছি। উপকার পেয়েছো? আমি 3বার হলে আমি বলছি আমাকে কেউ প্রণাম করো না রে, মাকে প্রণাম কর না, তাহলে হবে রে। আমার 3 বছরে আমাকে ডাক্তারে সারাতে পারিনি। আমি আমাকে ছেড়েছে, প্লাস আমার মাথা কান ফুলে গেছিল, আবার অনেকদিন আসলাম। কোথায় এসেছিলেন? কবে এসেছিলেন? 3-4 মাস আগে এসেছিলেন। আর কোথা থেকে আসছো মা? আমি পেটুয়া থেকে এসেছি। আমার 3 বছরে কেউ সারাতে পারিনি, ডাক্তারে কোনো ডাক্তারে সারাতে পারিনি। আমি এখানে এসে ভালো হয়েছি। আমার যত ব্যথা দিন যা ছিল আমি ভালো হয়েছি। এই মা তোমার যে উপকার হয়েছে? পিঠে জ্বালা করতো, হ্যাঁ, পিঠে জ্বালা আর হচ্ছে সর্ষে, মানে তেল, গরম তেলে সর্ষা দিলে যেমন চিটবিট করে, ওই গরম যখন গরম লাগতো প্রচন্ড জ্বলে যেত, ঠিক ওই রকম একটা আমার ফিলিংস হতো। তো আমি মায়ের কাছে প্রথম এসেছি জব করে, এখন ওই চিটবিনাটিটা নেই, কিন্তু গরম কিছুটা হয়, কিন্তু আগের থেকে আমি অনেক ভালো মা। কোথা থেকে আমি আসছো অনেক মা? ভালো। আমি এসেছি উত্তর দিনাজপুর থেকে, প্রায় 400 কিলোমিটার।
আমি কালকে এসছি মা তোমার এখানে, তুমি পুজো করে চলে গেছিলে। আমি অনেকক্ষণ বসেছিলাম, তারপরে চিন্তা করলাম টোটো পাবো কি না। আমি স্টেশনের ওখানে নিয়েছি, হোটেল ভাড়া করেছি, যদি টোটো না পাই একটু ঘুরেই এসছি কালকে, সেই জন্য আমি তোমার আর আরতি দেখতে পারিনি মা। হোটেল ভাড়া নিয়েছিলে? হ্যাঁ, না ছেলে এসছে আমার। বলছি মা আজ প্রথম এসেছি। আর কেউ উপকার পেয়েছো মায়ের? আর কেউ? একবার দাও, পুজো করি, পুজোটা করি, তারপরে ত্রিশূল এখন খুব সামান্য আছে, শুধু মায়ের নাম জপ করি। মা সুন্দরবন থেকে এসছে, গ্যাস অম্বল, হাত পায়ে যন্ত্রণা, ভালো, শুধু নাম জপ করে ভালো হয়েছে ঘরে বসে। আর কোনো ভক্ত? মালা পড়িও না, মালা পড়িও না। আর কোনো ভক্ত? এটাই পড়াই আর উপকার হচ্ছে বলো মা। একবার সবাই দেওয়া, আমি বলে দিচ্ছি, এই যারা যারা রোগী, শুভ যারা রোগী আছে তাদেরকে আগে দেবে, আর বাচ্চাদের আগে হবে, তারপরে যারা আছে একটু দাঁড়াবে, ঠিক আছে? যারা অস্ত্র তারা আগে দেবে, একটু সবাই বসো। আমার মাথা একটু সবাইকে বলে দিই, একবার বলি না, প্রচুর ভক্ত হয়েছে আজকে মঙ্গলবার, কেউ প্রণাম করো না। মঙ্গলবার প্রচুর ভিড় হবে আজকে। আজকে বিপদায়নী মায়ের পুজো, সবসময় মায়ের কাছে প্রার্থনা করো। মা সবাই মিলে বলবে, সবাই যাও। এখানে এমনি বলতে হবে, সবাই একা যাও, হবে না। মিষ্টি মা, একটু কথা বলি, মা বিপদায়নী, সেই কৃষ্ণকালী মা, সেই মা বিপদায়নী, সেই মা ভবতারিণী, সেই মা আদ্যাপীঠে আদ্যা মা, সেই মা দক্ষিণেশ্বরের মা, সেই মা তার জয়তারা। মায়ের কিন্তু একটাই রূপ, মা নানা রূপে পূজিত হয়, তাই মায়ের কাছে সবাই বলে যাও। তোমরা সবাই বলবে মা বিপদ থেকে যেন রক্ষা করো। আমিও বলছি, সবার জন্য প্রার্থনা করছি, মায়ের কাছে প্রে করছি, মা আজকে বিপদতারিণী মা, সবাইকে যেন বিপদ থেকে তুমি যেন রক্ষা করো। একবার সবাই জয় কৃষ্ণকালী মায়ের ওই যে ঢাকা ছিল তো, চেন্নাই থেকে বন্ধ হয়ে এসছেন, শ্বাস নেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে। মায়ের ফটো বানিয়েছি মা। কলকাতার যত হসপিটাল সব ফেল গেছে, এখন মা একবার ভরসা করে। তোরা বলো তোলে, জয় কৃষ্ণ মায়ের জয়, সোনা মায়ের জয়। রাধা গোবিন্দের সেবা দে মা। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। ওই গোপালকে মাঝখানে দিয়ে দাও মা, ও দুজনকে দুই পাশে দিয়ে দাও, গোপালকে মাঝখানে দাও, সুন্দর লাগবে দেখতে। হবে মালাগুলো সবাই একবার দেখা, কত মালা একবার প্রচুর ভক্ত। দাদা বাচ্চাগুলোকে আগে ছাড়বে। আর এই অসুস্থ, হ্যাঁ না, বাংলাদেশ থেকে বর্ডার থেকে একজন এসছে, গাড়িতে বসে আছে। পরীক্ষা আছে। মা আবার লক্ষ্মী চলে যাবি? হ্যাঁ মা, আমার পরীক্ষা আছে। আজকে মালদার মা ওরা কেউ আসেনি কেন? বিপত্তারিণী আছে না আজকে বিপত্তারিণী আছে। ঘুম থেকে ওঠেনি এখন? থাকতেই পারে না থাকা। তুমি এটা পড়া।
ওটা কোথা থেকে বলে? চেন্নাই। চেন্নাই। চেন্নাই প্রদীপ। ওই প্রদীপটা জেলে নেবো, একবার জেলে দেবো। বলছি কুমন্ডে জল, গঙ্গা জল দিয়ে দাও। রেডি করা আছে। যেখানে লাইন আছে লাইনে চলে যাও। ঠিক আছে, যান না, আমরা এখান থেকে দেখবো কি করে। লাইন থেকে আসুন, তখন তো দেখতে পাবে, সবাই দেখতে পাবে। ফুটে দিই নিচে ফুল তুলো না ধর নিচে মেয়ে দিয়ে মায়ের মাথা ক্লিপ কোথায় আমাকে ক্লিপ হয়ে যাবে। এটার মধ্যে একটু গঙ্গা জল, দুধ, ঘি আর মধুটা একটু দিয়ে দিন। হ্যাঁ, দুধ হবে না মা, এই যে ব্লাউজ নিয়ে এসছে, ব্লাউজ পরিয়ে দিতে বলছে। ব্লাউজ পরবে কি করে? 4টে হাত তো এমনি গায়ে জড়িয়ে দাও। নীলয় ঘোষ, নীলয় ঘোষ, ওই যে পড়িয়েছে পড়িয়েছে। ওই যে ফুল আছে নিয়ে আসতে দিল। জল দিলি না? দেখ এখানে ওই বালতিতে জলটা, বালতিতে জল আছে, যেতে হবে না। বালতিটা লাল হয়ে যাবে। মা মালা করবে না এগুলো দিয়ে? মা দাদা একটা পদ্ম আছে, পদ্মটা চেন কত সবাই দিয়ে দিচ্ছে, তোমার হাতেই দিয়ে দিচ্ছে সব। আছে আরো কাজে মাথা কারো কাছে পদ্ম আছে? পদ্মটা নিয়ে আমাকে মালা করে পরিয়ে দেবো। মায়ের এখানে কারো কাছে আছে? হ্যাঁ, না না না, একটা না, আমার গাবলে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে তো, মা চাই। পদ্মগুলো দিয়ে দাও মা, মাকে মালা করে পরিয়ে দেবো। পদ্ম নেই, সবাই দিয়ে দিয়েছে। আকন্দের মালাগুলো এক কাঠ দিয়ে একটা গোটা করে দেয়। মালাগুলো একে একে দাও, প্রচুর মালা আছে। হ্যাঁ, সবাই উলুধ্বনি দাও একবার, সবাই উলুধ্বনি দাও। একটু থাক করে দাও, তাহলে মা পড়াতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, দুহাতে হ্যাঁ এম করে দেবে। আমাদেরকে দিন দিন বলবে না বাবা, হ্যাঁ আমরা তুমি হ্যাঁ, একসঙ্গে
ঠিক এদিকে সরে আমি দিকে যাই। দুজনের হাতে মুটুর কাছে দেখো মা নিয়ে এসো। আচ্ছা একটা নিয়ে গোপালের জন্য মুটু নিয়ে এসছে ওই চেন্নাই মা, মুটুগুলো নিয়ে এসো। ওই দেখো ওখানে একটা আছে। খুব আজকে গরম। হ্যাঁ শোভা, নুন চিনি মা, মিষ্টি মা একটা বোতলে না বা কোথায় একটু নুন চিনি, নুন চিনি কম দিয়ে একটু বেশি করে নুন দিয়ে জল দিয়ে রাখবে তো মা। দেখি শোভা, এদিকে না লাগলেও দেখা বুঝতে পারছি না। প্রচুর মালা হয়ে গেছে। আজ একটু হ্যাঁ এমনিতে প্রতিদিনই তো হচ্ছে মালা। সবার কাছে তো মালা মালা চেয়ে আসতে আগে আগে দেখ। মালা স্বপ্ন দিয়ে সবার কাছে প্রথমে মালা চেয়ে আসছে জানো মা। ওই মেয়ে তো মায়ের কষ্ট হবে আরো বেশি। মা আগে মালা চেয়ে আসতো ঘটে দিয়ে দাও আর দিও না মা। সবার কাছে মালা চেয়ে আসছি নিয়ে আবার কত মালা পড়ি পরে প্রথম প্রথম কত দাঁড়া মালা আসতে পারবে। প্রথম রজনীগন্ধার মালা দাও আর দিও না মালা। এই রজনীগন্ধার মালা দাও মাকে পড়াবে। নিয়ে কত মালা পড়ি পড়াবার মালা চেয়ে আসছিস তো দেখ মা এটা খুব বড়। মালা চেয়ে আসছে, আমাকে মালা দিবি না, আমাকে মালা দিবি না। এই এটা কোথায়? ওই সবার কাছে মালা চেয়ে আসছিস তো এখন মালা দিচ্ছি না 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 ওই রজনীগন্ধাটা দেবে তারপরে এটা দেবে। আর মাকে আর রজনী এই মালা দেবে না। দাঁড়া দাঁড়া মা এটা কেটে গেল কি করে? মা জুটটা খুব বড় আছে। ঘটে দিবি ও ঘটে দিবি আর দিও না। হ্যাঁ আর মালা মাকে পড়াবো না, প্রচুর মালা হয়ে গেছে। হ্যাঁ রজনীগন্ধা দিয়ে কটা পড়ে দি। রজনীগন্ধা দাও তারপর বড় বড় একটা দাও। জয় ইচ্ছা তোমাকে বড় একটা ভালো মালা দিয়ে দাও। পড়বো মালা পড়বো। মায়ের মুখটাই দেখা যাচ্ছে না মালা। আর অধিবেশনে মালা আছে কি? হ্যাঁ রজনীগন্ধা আছে এখানে। রজনীগন্ধা আছে অপরাজিত আছে। হ্যাঁ মালা পড়িও না, দেখতে মুখটাই দেখতে হবে। মায়ের মুখ দেখা যাচ্ছে। মালা চেয়েছে বলে একদম মুখ ঢাকা দিয়ে দেবে। এখন দেখলে মা শাড়ি না দেখানো ভালো। মায়ের শাড়িগুলো করে দিয়ে পাঠাচ্ছে দরকার নেই। বড় করলি এটা বড় কর। বড় আছে তো একটা। আপনি বসুন না, বসুন না, বসুন। বসুন, কিচ্ছু হবে না। খালি কাটলে পরে পরিষ্কার হবে। চাপ দিয়ে আসছে। বসেন, চুপ করে লেটকে বসুন তো মায়ের সামনে। লেটকে বসে। মা মা ওই প্রদীপটা জল দেবেন তো। হ্যাঁ আমি বাবা বসাতে দিয়ে যেতে পারছি না। কি হলো? একটু ঢুকিয়ে দাও। এই ভালো লাগছে। চুলোটা খুব সুন্দর লাগে। এইটা গোপালের জন্য। আর একটা আছে। ভাইকে নিয়ে আসবো। গেটটা ঢুকে যাবে, বড় গেটটা ঢুকে যাবে, ঢুকে গিয়ে বাঁ দিকটা দিয়ে সোজা চলে যাবে মাঠের দিকে।
হ্যাঁ মাঠের দিকে যাবে, মাঠের দিকে গিয়ে ডান দিকের যে ইয়েটা ওইটার মধ্যেই ও 10টা 10-এ ছুটি হয়। ঠিক আছে। ও স্কুল জানে না এখনো? ও স্কুল জানে না কোথায় এখনো? না ওই স্কুলে যায়নি, টাউন স্কুলে আগে যে ও টাউন স্কুলে পড়ে? ভালো স্কুল। আগে যে স্কুলটা ইয়ে হতো সেই স্কুলটা ও ভালো আছে? আর একটা মোমবাতি দাও, আমি এটা ধরি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।